নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। 12ই রবিউল আউয়াল, জিন্দাবাদ জিন্দাবাদ, নূর নবীজির আগমন, শুভেচ্ছা, নূর নবীজির আগমন, শুভেচ্ছা স্বাগতম, নূর নবীজির আগমনে সিদ্দিকীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাওলাবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, গাজীপুরবাসীর পক্ষ থেকে, বাংলাদেশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহ। এবং রাসূলের প্রেমিক রয়েছেন, তারা একত্রিত হয়েছেন আজকের এই দিনটি। আমি যদি আজকের এই দিনটি সম্পর্কে জিন্দেগি পাক দরবার সাহেবের সাথে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন এবং এই দিনে পৃথিবীতে তাকে প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মা আরসালনাকা কায়নাতের জন্য আমি আমার হাবিবকে রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। আর এসব বর্ষা পড়ুন। এখন আমাদের দোয়া হবে, দোয়ার পরে আপনাদের জন্য কিছু খাবার। আসলে আমাদের নবীজি এই পৃথিবীতে আসেন আজকের এই দিনই 12ই রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময় আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার বুকে তিনি হলে আগমন করেন এবং আমরা এই দিনটি উদযাপন করি। আমরা জন্মদিন, নবীজির জন্মদিন উপলক্ষে আমরা আনন্দ র্যালি বের করি, আমরা জশ্ন জুলুস করে থাকি। আমরা হলো মৃত্যুবার্ষিকী পালন করি না, কারণ আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেন নাই, তিনি হায়াতে জিন্দা, তিনি তার রওজা তুলে, তিনি তার রওজাতে অক্ষত অবস্থায় জিন্দা অবস্থায় আছে, তিনি রওজাতে সালাত করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছেন আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজ গমন করেন তখন তিনি বাইতুল মুকাদ্দাসে ওইখানে 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বরগণ মহান আল্লাহ তাআলা তাদেরকে আগেই বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করেন এবং ওই দিন ওইখানে আমার নবীজি হলো ইমামতি করেছিলেন এবং সমস্ত নবী রাসূলগণ সেই দিন হলো তার পিছনে একদাতা করেছিল এবং 2 রাকাত সালাত আদায় করেছিল। আর এই সালাতের ইমাম ছিলেন আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সুতরাং কোন নবী এবং রাসূলই হলো এই মৃত্যুবরণ করেন না, তারা অক্ষত অবস্থায় যার যার রওজাতে তারা হলো জীবিত এবং তারা আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। শুধু নবীগণ নয়, যারা ওলি আউলিয়া আছেন তারাও হলো জীবিত। আল্লাহ পাক আল কোরআনে ইরশাদ করেছেন, আল্লাহ ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন। আমার ওলি আল্লাহগণ জীবিত, তাদের কোনো ভয় নাই, তারা ইহকালে ভয় পাবে না, তারা আখিরাতেও তাদের কোনো ভয় নাই। তো সুতরাং ওলি আল্লাহগণ তারাই হলো জীবিত, তারাই হলো মৃত্যুবরণ করেন না। সুতরাং আমরা হলো বুঝি না তো রাসূলগণ কিভাবে মৃত্যুবরণ করবেন, তাই আমরা হলো মৃত্যু দিন পালন করি না। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন তিনি অক্ষত নামাজরত অবস্থায় আছেন, তাই আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আমরা হলো ঈদে মিলাদুন এবং নবী পালন করি এবং জশ্নে জুলুস আদায় করে থাকি। আল্লাহ পাক যেন আমাদের সকলকে এটা করার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন। হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক রোজা মুবারকের
এখানে সিংদিঘি পাক দরবার শরীফ প্রতি বছরের নেই এই বছর একটু ব্যতিক্রম ধর্মী করছে, যেটি হলো গাড়ি, মোটর সাইকেল, অটো, পিক আপ এগুলি নিয়ে যারা এই সিংদিঘি পাক দরবার শরীফের ভক্ত সেখানে আছে, তারা বিভিন্ন পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে এরা হইল ঘণ্টাব্যাপী বিভিন্ন রাস্তা, বিভিন্ন গ্রামের রাস্তাগুলিতে তারা প্রদক্ষিণ করেছেন। এখন এখানে মোনাজাত হবে, মোনাজাতের পরে এখানে ভক্ত সেখান যারা আছে এখানে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়া করার পরে ওনারা যার 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 অবস্থানে চলে যাবে। এখানে মাওলা গো শ্রম দিয়ে সহযোগিতা করেছেন। ইয়া রাব্বিল আলামিন, প্রত্যেকের এই দানকে মাওলা তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ইয়া রাব্বিল আলামিন, মাওলা গো যে নিয়ত করে হাত তুলেছেন, মাওলা প্রত্যেকের হাত